অসহায় দ্রৌপদী সম্রাজ্ঞী হওয়া সত্ত্বেও তিনি এতটাই অসহায় হয়ে গিয়েছিলেন যে তাঁর চিৎকারে, তার কান্নায় হস্তিনাপুরের প্রাসাদের থামগুলি পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। তার দুঃখে আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল। বনের পশুরা পর্যন্ত চোখের জল ফেলেছিল, কিন্তু সেদিন সভাতে থাকা কোনো মানুষের চোখে জল পড়েনি। কেউ তার প্রতিবাদ করেনি। অসহায়, নির্বলা এই সতী সাধ্বী নারীটি, তিনি কঠোর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই চরম অত্যাচারী তার দেবর ধৃতরাষ্ট্রের পুত্র দুঃশাসনের রক্তে তার চুল ধোবেন, তারপর তিনি চুল বাঁধবেন। তার চুল খুলে ফেলেছিলেন। তার চুলের মুঠি ধরে পদাঘাত করতে করতে সভায় আনা হয়েছিল দাসী দ্রৌপদীকে। অহংকারী দুর্যোধন বলেছিলেন তার কোলে এসে বসতে, তাহলে তিনি দাসীকে মাপ করে দেবেন। তাকে কত রকমের কুপ্রস্তাব দিতে পারা যায় সেটাই দিয়েছিলেন, কেননা তখন তিনি দাসী হয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি কেন দাসী হব? আমি তো কারোর দাসী হতে পারি না। কে আমাকে দাসী করবে? তার কিসের এত ক্ষমতা? যার 5টা স্বামী, একটা নয়, দুটো নয়, 5টা বলবান স্বামী, এবং তার স্বামী একজন সম্রাট, চক্রবর্তী সম্রাট, তার স্ত্রীকে কিনা দাসী বানাতে পারে কেউ, তিনি তো কল্পনাও করতে পারেন না, মানে মনের মধ্যে আনতেই পারেন না এই কথাটা। কিন্তু তাকে দুর্যোধন, দুঃশাসন বললেন তাকে তারা কিনে নিয়েছেন। জুয়া খেলা, পাশা খেলায় হেরে গেছেন সম্রাট যুধিষ্ঠির। তিনি তার ভাইদের পণ রেখেছিলেন, লাস্টে দ্রৌপদীকে পণ রেখেছিলেন। তাই দ্রৌপদীও তাদের কৃতদাসী, অন্যান্য ভাইরা তাদের কৃতদাস। এত বড় অপমান অগ্নিকন্যা দ্রৌপদীর, যার পিতা এত বড় একজন সম্রাট, যার পিতা তার এই 5 পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ দিয়েছিলেন একমাত্র শ্রীকৃষ্ণের কথায়। কেন তার এত অত্যাচার হলো? ভরা সভাতে তাকে টেনে আনা হলো মারতে মারতে, এবং রজস্বলা দ্রৌপদীকে নগ্ন করার প্রয়াস করা হলো। ভরা সভাতে, যেখানে তার বয়োজ্যেষ্ঠ শ্বশুররা আছেন, তার জাট শ্বশুর আছেন, তার খুড়শ্বশুর আছেন, তার দাদা শ্বশুর আছেন মহামতি ভীষ্ম, সেখানে সেই কুলবধূকে টেনে আনা হয়েছে তাকে নগ্ন করতে, বিবস্ত্র করতে। ভাবা যায় মানুষ কতটা নিচে নামতে পারে, এবং নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে যায় যে তাদের মনের মধ্যে বাড়ি, কুল, মান, বধূ এসব কোনো আর জ্ঞানই থাকে না। এতটাই তারা অহংকারে মত্ত হয়ে যায়। তারা প্রতিশোধ নিতে চেয়েছিল যখন সেই মায়াপুরীতে ইন্দ্রপ্রস্থে গিয়েছিল, দুর্যোধন পড়ে গিয়েছিলেন জলের মধ্যে, তখন নাকি দ্রৌপদী হেসেছিলেন। কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে যে দ্রৌপদী হেসেছিলেন তা কিন্তু দুর্যোধন দেখেননি। একটা মেয়ের হাসির শব্দ শুনেছিলেন এবং তাকিয়ে দেখেছিলেন সেখানে দ্রৌপদী ও তার দাসীরা। তাহলে দ্রৌপদী যে হেসেছেন সেটা তিনি ভাবলেন কি করে? তিনি এতটাই অহংকারে মত্ত ছিলেন যে তিনি এই অহংকারই ভেবেছিলেন দ্রৌপদীকে, তার অহংকারকে পায়ের তলায় দলিত করতে চেয়েছিলেন। একজন রাজকুমার পড়ে গেছেন অসহায় অবস্থা দেখে দ্রৌপদী হেসেছে। কিন্তু না, যেটা সবসময় চোখে দেখা যায় সেটা সবসময় সত্যি নাও হতে পারে।
সেই ক্রোধের বশেই এত বড় প্রবঞ্চনা করা হয়েছিল। চক্রবর্তী সম্রাটকে পাশা খেলায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাতেই এই সমস্ত কিছু পণ করা হয়েছিল। লাস্টে করা হয়েছিল দ্রৌপদীকে, যাতে তাকে তারা উপযুক্ত শাস্তি দিতে পারে। এত মনের মধ্যে হিংসা, এত মনের মধ্যে ক্রোধ, তারা বারবার পঞ্চপাণ্ডবদের ক্ষতি করতে চায়, এটা জানা সত্ত্বেও কিন্তু মহামতি ভীষ্ম তাদেরকে তাদের সুপথে ফিরিয়ে আনতে পারেননি। সেদিনে ভরা সভায় বড় অসহায় হয়ে দ্রৌপদী উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন। তার পাঁচটি বলবান বিদ্বান স্বামী থাকা সত্ত্বেও তিনি পৃথিবীর সব থেকে অসহায় ও নিরুপায় এক নারী, যাকে রক্ষা করার মতো সেই সভায়, সেই রাজ্যে কেউ ছিল না। তিনি কি করেন? যার স্বামী তাকে রক্ষা করতে পারে না, সেই নারী কি করতে পারে? কাকে ডাকতে পারে? তিনি তখন দুই চোখ বন্ধ করে একমাত্র ডেকেছিলেন তার বন্ধু শ্রী মাধবকে, যে হে মাধব, তুমি আমায় রক্ষা করো, এই লাজের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। তখন তাকে সত্যিই রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর কিসের জন্য করেছিলেন? মানুষ কেউ যদি কারোর এতটুকু উপকার করে, তো সে যদি সৎ মানুষ হয়, তার এতটুকু উপকারের মূল্য অনেকটা সে দিতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণর যখন সুদর্শন চক্রে আঙুলটি কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে তাঁর আঙুলে সেই কাপড়টি জড়িয়ে রক্ত বন্ধ করেছিলেন। সেই উপকারের প্রতিদান দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কাপড়ের পর কাপড় দিয়ে গেলেন, যে কাপড় মানে লরি লরি কাপড়, যে কাপড় ওখানে স্তূপাকার হয়ে গেল, রাজসভা ভরে গেল। দুঃশাসন, এত বড় একজন খাট্টামাট্টা চেহারার মানুষ, রাজপুত্র, সে ওই কাপড় আর টানতে না পেরে শেষকালে নিজে অজ্ঞান হয়ে পড়ে গেল। এত কাপড় যোগান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন না? তার ভক্ত তাকে ভালোবেসে তাকে এতটুকু একটু কাপড় ছিঁড়ে দিয়েছিলেন। তাহলে দেখুন, আমরা ভগবানকে ভালোবেসে ভক্তি করে যদি এতটুকু জিনিস দিই, তিনি আমাদের তার বিনিময়ে অনেকটা ফিরিয়ে দেন। কিন্তু সেই যে এইটুকু জিনিসটাও অনেক আন্তরিকভাবে দিতে হবে, যেটা দ্রৌপদী দিয়েছিলেন। সেই মুহূর্তে তিনি আন্তরিকভাবে একজন বন্ধু হয়ে, একজন বোন, তার কষ্ট দেখতে না পেরে তাকে ওই কাপড়ের টুকরোটি হাতে বেঁধে দিয়েছিলেন। এইভাবে আপনি যদি ভক্তি করতে পারেন, এইভাবে যদি আপনি ভগবানের প্রতি বিশ্বাসী হতে পারেন, তাহলে তার প্রতিদান পাওয়াই যেতে পারে। সবাই বলে যাবেন রাধে রাধে। মহাভারতে দ্রৌপদীর সেই অসহায় কান্নার একমাত্র সাক্ষী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যার 5 স্বামী থেকেও যার লাজ রক্ষা করতে পারেননি, একমাত্র করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সবাই বলে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।